স্বামীর উপরে আপনারা কি কোনো অভিযোগ আছে এখন, যে ওই আগের মতো যে সংসার করবো না, এরকম কোনো ফিল হচ্ছে কিনা আপনি? হচ্ছে বলতে আমি মানে সংসার করতে আমার কোনো ইন্টারেস্ট নেই না, মানে সংসার আমি মুগ্ধ বাইর করতে করবো না এখনো? এখনো কারণ কি? এরকম মানে বিয়েটা হয়েছে থেকে আমার এভাবেই আসতেছে, মানে এইভাবে কি? মানে এই যে জাদু মন্তর সংসার ভাঙা গড়া এই যা যা আমি এগুলি এরকম আমি সংসার মানে এরকম মানে আমার হইতেই আছে। আচ্ছা, টেনশন ওইটা নাই, ওই টেনশন আর নাই, যে ক্ষতিগুলো ছিল সব কাটা হয়েছে, কথা বলছেন? ওটার সাথে আমরা দেখবো, খালি জানাবেন, কথা বলছেন, খালি জানালে এখান থেকে করে দেবো। কারণ দেখেন, একটা মানুষ যদি বারবার যদি ক্ষতি করে থাকে, যে তখন আহ ওরা বাবা যদি কয়, সে তখন বলবে সঙ্গে সঙ্গে এখান থেকে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ। এই যে হুজুর তখন চোখের সামনে এটা হুকুম দিলে না, কাগজে লিখে পাঠিয়ে দিলে ওরা সঙ্গে সঙ্গে কাজ করবে। না আপনার কি এনার কি পছন্দ না? খোলাসা বলেন, সমস্যা নাই। পছন্দ না? পছন্দ না হলে সংসার করতে ছাড়বো। তাহলে আবার বলছেন কেন যে আপনি সংসার করবেন না? স্বামী স্ত্রী এটা তো আল্লাহর বাঁধন। না এনার পছন্দ না, বয়স বেশি না, আপনার তো অল্প বয়স মনে হয়, এই কারণে আল্লাহ বাঁধন। আপনি এনার কাছে সুখী আছেন, অন্য জায়গায় কি সুখী থাকতে পারবেন আপনি? এটা কিন্তু আপনার জাদুটোনার মাধ্যমে এগুলো করা হচ্ছে, এগুলো আপনার বুঝতে হবে, যেগুলো আপনার জাদুটোনার মাধ্যমে এগুলো আপনার করা হচ্ছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। হ্যাঁ, সংসার ভাঙার কারো ক্ষমতা নেই আল্লাহ তাআলার হুকুম ছাড়া। কিন্তু মানুষ যত ক্ষতি করুক না কেন, আল্লাহ তাআলা হেফাজত করে রাখে। এতদিন তো আপনাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ হেফাজত করে রেখেছে। যার কারণে জিন চালান করা ছিল দুইজন, কথা বলছেন? 8 বছর গেছে। আচ্ছা, কবে করছে উপর আল্লাহ জানে, শুনলে তো বলে দিত যে হুজুরা কবে চালান করছে কি মিশন। হ্যাঁ হ্যাঁ, বিয়ের 2 মাস থেকে এরকম মানে মানে যখন বেশি একটা অতিরিক্ত যায় তারা ঠিক করে দেয় আবার হয় মানে এরকমই। আচ্ছা, এবার দেখি যে কেমন আবার হয়, যদি করে ওরা তখন তো আমাদের সেটা করে দেবো ইনশাল্লাহ। কিন্তু সে যারা করে মুখ ফুটে বলছে করে, আচ্ছা, যদি এত চেষ্টা করে তারপরে তো ভাঙে না। আচ্ছা যাই এবার যদি করে, আমরা অন্য ব্যস্ত নেব। ঠিক আছে, তারপরে রাখার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ হ্যাঁ। কোন তাবিজ পোতা আছে? আচ্ছা আচ্ছা, জি জি জি, খুঁজি বের করেন, ডিস্টার্ব করলাম না, কথা কই না। ওরা দেন কোথায় কোথায় আছে তাবিজ খুঁজি বের করতেছে। আল্লাহু আকবার কবীরান। চুপ চুপ করে ঠান্ডা বসে থাকেন। আল্লাহু আকবার কবীরান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সব বাড়ির ভিতরে সব শেষ? সব শেষ। আচ্ছা, কোন গাছের ডালে কোনো তাবিজ আছে? নাই। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছু নিয়ে আসেন। মেয়ের বাড়িতে কোনো তাবিজ আছে? সবকিছু নিয়ে আসেন এখানে। আচ্ছা, আমি ওর পাওয়ারগুলো নষ্ট করে দিতেন হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত এসেছে না? আচ্ছা, আল্লাহু আকবার। আসলে এরাও খুব দ্রুত কাজ করে। আমাদের যারাগুলো আছে আমাদের হুজুর, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কাজ করে। এরা মানুষের ক্ষতি করে না, যে মুখে বান মার বা উনি মেরে ফেলতে, সে কোনো না। এরা ওই যেমন কাজ করছি তাবিজ কবজ তুলে নিয়ে আসা, এইগুলোই কাজ, কথা বলছেন। তাছাড়া যদি বলি কে ও কাজ করি
আরে ভাত তো খাবো না এখন, রোজা আছি তো, বড় টেনশন করো কেন? আল্লাহ আকবার কাবীরান। আল্লাহ, আসলে এরা দিনের কাজ করে, কথা বুঝছেন? এসব হলো ভালো, মানে কোরআনের আয়াতের মক্কেল এগুলো। আমরা যে কোরআন পড়ি এগুলো কি ফাও ফাও পড়ি? হ্যাঁ। আচ্ছা, হুজুর আইছে, নিয়ে আইছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এগুলো বলবেন তো আপনি। আচ্ছা হুজুর, এগুলো কাদের বাড়ি থেকে নিয়েছেন আপনারা? এই রাজ্জাক ভাই, আপনার বাড়ি থেকে? আচ্ছা ঠিক আছে, তদন্ত করার দরকার না হুজুর, এই পাওয়ারগুলো নষ্ট করে দিয়ে দেন। নষ্ট করে বলবেন ইনশাল্লাহ। আল্লাহ আকবার কাবীরান, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, এনার স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করার জন্য আর কতগুলো আর কোন তাবিজ আছে? কিছু বলছে? মানে ওদের কথা কি শুনছেন আপনি? শোনেন? আচ্ছা আচ্ছা, এদের কাছে আর কি কোনো বিচ্ছেদের কোনো তাবিজ করা আছে? থাকলে ইশারা দেবেন, আমরা যেমন হাত ইশারা দেই যে না, নাই, ওরকম। আর যদি বিচ্ছেদের তাবিজ কবজ থেকে থাকে তাহলে হাত উঁচু করবেন যে হ্যাঁ আছে, তাহলে বুঝবো না হাত উঁচু করছে, আছে এখনো। কি করছে হুজুর? হুজুর কি বলছে বলেন? হ্যাঁ, ও হাত উঁচু করছে, তার মানে এখনো আছে। আচ্ছা, ওনার এগুলো সব কেটে দিয়ে দেন। স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত দেখতে চায়, আল্লাহ তাআলার এগুলো বন্ধন। মানুষ শয়তানি করে এগুলো কি করছে, আপনার বিচ্ছেদ করতে চাচ্ছে। আমরা চাই না যে আল্লাহ তাআলার এই বাঁধনটা ছিন্ন করার জন্য। আপনারা ওই স্বামী স্ত্রী বিচ্ছেদ যেগুলো করা আছে সব কিছু ধ্বংস করে দেন ইনশাআল্লাহ, তার স্বামী যেন সচক্ষে দেখতে পারে। আল্লাহ আকবার কাবীরান। শোনেন, মানুষ যেমন বিষ খাইলে, যেমন বারবার যদি বিষ খায় সেগুলো, এবং এটাও এরকম। কারণ সে যদি আবার করে শয়তানি করে, তখন সেটা বলবেন, আমরা সেটা প্রোডাক্ট দেবো। কারণ সে তো আপনি মানুষ, আপনি যদি বারবার যদি আমাকে বিষ খাইতে দেন, সেটা তো অবশ্যই ইতিবিধি ঢুকবে। ওরা বারবার যদি করে, তখন আমরা বারবার প্রোডাক্ট দেবো ইনশাআল্লাহ, সমস্যা নেই, এটা আমরা দেখবো, আল্লাহ ভরসা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত করে দেন হুজুর। তার ভিতরে মনের ভিতরে হিংসা বিদ্বেষ যেন কিছু যেন না থাকে, জিন জাদু প্রভাব সবকিছু নষ্ট করে দিয়ে দেন। স্বামী, ওর স্ত্রীর কাছে কোনো জিন আছে? থাকলে হাত উঁচু করেন, না থাকলে নাই। নাই। আচ্ছা, এই স্বামী স্ত্রী দুজনের ভিতরে আর কোনো সমস্যা আছে? না থাকলে মুখ না দেবেন যে নাই। নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরান। আমাদের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এখন হুজুর কি করব? আচ্ছা, কথা তো শুনতে পাচ্ছেন আমার ভাইজান, তাহলে আমি তো আর দেখে আর চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নাসালুকা বিআন্না তাকফুল লা ইলাহা ইল্লাল্লাহ শারীকা লাহু মান্নান ওয়া জাল জালাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেন তো উত্তর দিচ্ছি কিনা, উত্তর আসে না? আসে না, হয়তো না। আচ্ছা, এখন পুরোপুরি ক্লিয়ার আছে হুজুর? থাকলে হাত উঁচু করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মনে কিছু নেবেন না, আসলে আপনাদের কথা রুগী শুনতে পারছে না, এজন্য একটা সমস্যা। আচ্ছা, এনার বডিতে, ওনার স্ত্রীর বডিতে কোনো জাদু আছে? মুখ না দিয়েন যদি না থাকে, আর থাকলে হাত উঁচু করবেন। আচ্ছা, নাই। এই স্বামীর বডিতে কোনো জাদুর প্রভাব আছে? আচ্ছা, তাহলে আর কি, ওনার বাড়িতে, এনার যে বাসায় থাকে, স্বামী স্ত্রী যেখানে থাকে, ওখানে কি কোনো জাদু টোনা কিছু করা আছে? ওর করা নাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক, আমিন।
আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে সম্মানিত বন্ধুগণ, সবাই দোয়া করবেন এই স্বামী স্ত্রীর জন্য, তাদের বিচ্ছেদেরটা তাবিজ করা হয়েছিল।